প্রচন্ড গরম, মানুষের ধৈর্যের সীমার বাইরে চলে গিয়েছিল, মানুষ বিভিন্ন দুঃখে কষ্ট আছে, সেটা বিবেচনায় নিয়ে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে মধ্যখানে 1-2 মাস মানুষকে সময় দেওয়া উচিত। আবার নতুন ভাবে সংলাপ শুরু হয়েছে। সংলাপ একটা পরিসমাপ্তি হওয়ার পরে সবাই বসে আগামী দিন কি কর্মসূচি আসবে না আসবে সেটা ঠিক করে আপনাদের সামনে, জাতির সামনে আমরা তুলে ধরব। ছাত্ররা যে সংগ্রাম করছে তাদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দিয়েছি। তাদেরকে অনুরোধ করব, শুধু কোটা নয়, সমগ্র বাংলাদেশকে মুক্ত করা আপনাদের দায়িত্ব। কারণ আপনারা হলেন যুবক। আমরা যখন যুবক ছিলাম বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। আপনারা পুনরায় বাংলাদেশকে স্বাধীন করে নিয়ে সরকারের হাত থেকে। সুতরাং আপনাদের কোটা পাওয়ার পরে বা আপনাদের স্বার্থ হাসিল হওয়ার পরে শিক্ষকদেরকেও বলবো, আপনাদের পেনশনের সমস্যা সমাধান হওয়ার পরে আপনারা ঘরে ফিরে আসবেন না। আপনাদের উচিত হবে এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করা। আমরা আপনাদের সাথে আছি, একসাথে মিলেই এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে বলতে চাই, ঐক্যবদ্ধ হন, ঐক্যের কোনো বিকল্প নাই। এখানে কোনো ধর্ম নয়, কোনো রাজনৈতিক দল নয়, সকলের কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, যারা সমাজে অন্যায় করে তাদেরকে যদি শক্তি তাকে প্রতিহত করো, শক্তি না থাকলে প্রতিবাদ করো, তাও যদি না পারো নিন্দা করো, কিন্তু আপনাদের শক্তি আছে প্রতিবাদ করার। আপনারা রাস্তায় প্রতিবাদ করে দেখাই দিয়েছেন। এই সরকারের সমস্ত কর্মকাণ্ড স্তব্ধ হয়ে গেছে। এই বাকি আমরা যেটা চাই, অর্থাৎ সমগ্র দেশকে মুক্ত না করা পর্যন্ত আপনারা করে দিলে যাবেন না। আপনাদের সাথে আমাদের একসাথে মিলে আমরা কাজ করছি। আমাদেরও দলের সদস্যরা আপনাদের সাথে মিলে রাস্তায় নেমেছে। এই যাত্রায় আমরা এই দেশকে মুক্ত করতে চাই।